Welcome to my live class for the students of class 5 from Aminabaki Residential Model School and College by Abul Hashim Biplab, Senior English Teacher. How are you, dear students? Are you with me? In my last class, I taught you about WH questions. Actually, তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে তার মধ্যে এই WH কোয়েশ্চন এটাই তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। এই জন্য এই ক্লাসটা আমি আজকেও নিচ্ছি। আর ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বাংলায় বলার চেষ্টা করছি। আজকে তোমাদেরকে শেখাবো হোয়াটের ব্যবহার। হোয়াট দিয়ে তোমরা যাতে আন্ডারলাইন কৃত ওয়ার্ড বা ফ্রেজ যা থাকবে, তো কোন ক্ষেত্রে হোয়াট ব্যবহার হবে। এর আগে তোমাদেরকে হুয়ের ব্যবহার শিখিয়েছি, হুমের ব্যবহার শিখিয়েছি। এছাড়া হাউ, হোয়েন, হোয়ার, হাউ মেনি, হাউ মাস এগুলোর ব্যবহার তোমরা ইতোমধ্যে শিখেছ। তো আজকে হোয়াটের ব্যবহার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বোর্ডে তোমরা লক্ষ্য করো যে হোয়াট এটা ব্যবহার হবে used for direct object, concrete object অথবা abstract object। তাহলে ডাইরেক্ট অবজেক্টের জন্য, কনক্রিট অবজেক্টের জন্য অথবা অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের জন্য এই হোয়াট ব্যবহার হবে। 2 নাম্বার, কনক্রিট সাবজেক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্টের জন্য হোয়াট ব্যবহার হয়। এছাড়া অবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা প্রফেশনাল কমপ্লিমেন্ট এটার জন্য অকুপেশনালও হতে পারে, প্রফেশনালের পরিবর্তে অকুপেশনাল হতে পারে, কমপ্লিমেন্টের জন্য ব্যবহার হয়। এছাড়া যদি প্রিন্সিপাল ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলেও তোমরা হোয়াট ব্যবহার করে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে পারো। তো উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ডাইরেক্ট অবজেক্ট অথবা কনক্রিট অবজেক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের জন্য হোয়াট কখন ব্যবহার করবে। তোমরা জানো যে অবজেক্ট 2 ধরনের হতে পারে, যেমন he gave me a pen। তাহলে এখানে তো এটা অবজেক্ট, এই ইনডাইরেক্ট অবজেক্ট, এটার জন্য হুম ব্যবহার হবে যদি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করা হয়। এটা ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু যে কোনো বস্তুবাচক অবজেক্ট অথবা ভাববাচক অবজেক্টের জন্য, বস্তুবাচক অথবা ভাববাচক অবজেক্টের জন্য তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। তার মানে অবজেক্ট 2 ধরনের, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, যেমন এটা ইনডাইরেক্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট তো অবজেক্ট 2 ধরনের হতে পারে। ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয় এবং বস্তুবাচক বা ভাববাচক অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়। তাহলে ডাইরেক্ট অবজেক্টকে আবার কনক্রিট অবজেক্ট বলা যাবে, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট বলা যাবে।
তো ইনডাইরেক্ট অবজেক্টের জন্য যদি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করা হয় তাহলে হুম ব্যবহার করতে হবে, আর ডাইরেক্ট অবজেক্ট অথবা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের জন্য তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। তাহলে এরকম যদি প্রশ্নবোধক এরকম ডাইরেক্ট অবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে তাহলে তোমাদেরকে হোয়াট ব্যবহার করে প্রশ্ন করতে হবে। যেমন এখানে প্রশ্নটা হবে হোয়াট ডিড হি গিভ মি। হোয়াট ডিড হি গিভ মি, সে আমাকে কি দিয়েছিল। তাহলে এটার অ্যান্সারটা হতে পারে এ পেন, যেটা তোমাদেরকে লিখতে হবে না, আমি তোমাদের বোঝার স্বার্থে বললাম যে অ্যান্সার এ পেন, তার মানে এটার জন্য প্রশ্নটা করা হচ্ছে। কিন্তু যদি এই মেয়ের জন্য যদি প্রশ্ন করা হতো, মেয়ের জন্য যদি প্রশ্ন করা হতো তাহলে হুম ব্যবহার করতে হতো, হুমের পরিবর্তে হো তোমরা ব্যবহার করতে পারতে। এটা এর আগের ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ম্যাটেরিয়াল অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট অথবা কনক্রিট অবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হতে পারে। যেমন আই লাইক বিউটি। তাহলে বিউটির নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে তোমরা লক্ষ্য করো যে বিউটি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট। আমি কি পছন্দ করি? বিউটি, সৌন্দর্য আমি পছন্দ করি। তাহলে এরকম ক্ষেত্রেও তোমাদের প্রশ্নটা এরকম হবে হোয়াট ডু ইউ লাইক। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? অ্যান্সারটা হলো বিউটি। তো এগুলো তোমাদের ব্যবহার করার দরকার নেই, অ্যান্সার এটা বোঝার স্বার্থে তোমাদের কি দিয়েছি, অ্যান্সারটা বের করে ওই অ্যান্সারের জন্যই তোমাদের প্রশ্ন করতে হয়। তাহলে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? বিউটি, সৌন্দর্য। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আর এটা কনক্রিট অবজেক্ট, কনক্রিট। আর মূলত এই ধরনের অবজেক্টগুলোকে, যে অবজেক্টগুলোর জন্য তোমাদের হোয়াট ব্যবহার করতে হয়, এই ধরনের অবজেক্টগুলোকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমাদের 1 নম্বর বিষয় এটা শেখানো হলো। দুই নম্বরে আসো, কনক্রিট অথবা কনক্রিট সাবজেক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, অথবা এটাকে আমি ডাইরেক্ট সাবজেক্টও বলা যাবে। যেমন উদাহরণ তোমাদের বইয়ের একটা এক্সাম্পল আমি যদি নেই তাহলে বলা যাবে টকিং on internet keeps Shima connected. Keeps Shima connected. তাহলে দেখো এখানে আমি সাবজেক্টের জন্য বলছি টকিং অন ইন্টারনেট, এ ধরনের সাবজেক্টের কনক্রিট অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। আবার দেখো এরকম সাবজেক্টের নিচে, এটা সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে, সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে অথবা ফ্রেজ হতে পারে। ফ্রেজ বলতে বোঝায় শব্দ সমষ্টি, তো এটা ফ্রেজ, একটা একাধিক শব্দ এখানে আছে, এখানে জিরান্ট আছে, প্রিপোজিশন আছে, আবার নাউন আছে। তাহলে মোটের ওপর একটা সাবজেক্ট। বিষয়টা হচ্ছে টকিং অন ইন্টারনেট, ইন্টারনেটে কথা বলা, ইন্টারনেটের মাধ্যমে কথা বলা।
তো সম্পূর্ণটাই একটা সাবজেক্ট। এরকম একটা সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে, এটা কিন্তু কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, এটা অ্যাবস্ট্রাক্ট ভাববাচক একটি সাবজেক্ট ফ্রেজ ব্যবহার হয়েছে এখানে। তো এটার জন্য তোমাদেরকে শুধু হোয়াট ব্যবহার করতে হবে। প্রশ্ন যদি করতে হয় সাবজেক্টের জন্য, প্রশ্ন করতে গেলে শুধু সাবজেক্টের জন্য হোয়াট বা হু ব্যবহার হবে, আর বাকি যা আছে সেন্টেন্সের সবটাই তাই থাকবে। হোয়াট কিপস সীমা কানেক্টেড। হোয়াট কিপস সীমা কানেক্টেড। দেখো যে ভাববাচক সাবজেক্টের জন্য তোমাদের হোয়াট ব্যবহার করতে হচ্ছে, কিন্তু যদি এটা ব্যক্তিবাচক হতো, যেমন হু, যেমন নাসরিন, Nasrin is a reporter. এরকম ব্যক্তিবাচক সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে, তাহলে তোমাদেরকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। হু ইজ এ রিপোর্টার। কিন্তু এই ব্যক্তিবাচক না হয়ে যদি ভাববাচক অথবা বস্তুবাচক, যেমন এটা ভাববাচক, আবার যদি বস্তুবাচক হয়, ভাববাচক আরও আছে, যেমন বিউটি ইজ ট্রুথ, আরও হতে পারে বিউটি ইজ ট্রুথ। বিউটি ভাববাচক সাবজেক্ট। আবার এছাড়া আরও অন্যান্য সাবজেক্ট থাকতে পারে, যেমন হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। তাহলে এগুলো হচ্ছে ভাববাচক অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। এগুলোর জন্য তোমাদেরকে প্রশ্ন করতে হলে তাহলে তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। হোয়াট ইজ ওয়েলথ। অনুরূপভাবে হোয়াট ইজ ট্রুথ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ভাববাচক সাবজেক্টের জন্য তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। আর কনক্রিট সাবজেক্ট মূলত ভাববাচক, অ্যাবস্ট্রাক্ট এবং বস্তুবাচক, কনক্রিট অথবা ম্যাটেরিয়াল, এই উভয় ধরনের অবজেক্টকে তোমরা উভয় ধরনের সাবজেক্টকে ডাইরেক্ট সাবজেক্টও বলতে পারো। যেমনটি উভয় ধরনের অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়। কনক্রিট অবজেক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, এই উভয় ধরনের অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়। তেমনটি উভয় ধরনের সাবজেক্টকে ডাইরেক্ট সাবজেক্টও বলা যাবে। যেমন আমি যদি বলি ফায়ার ইজ ডেঞ্জারাস, ফায়ার ইজ ডেঞ্জারাস, তাহলে এরকম এটা ম্যাটেরিয়াল যেটা দেখা যায়, ফায়ার আগুন দেখা যায়, তাহলে এটা কনক্রিট সাবজেক্ট। তাহলে এই ধরনের সাবজেক্টের জন্য তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। হোয়াট
is dangerous. What is dangerous? Fire is dangerous. তো এটা কনক্রিট অথবা ডাইরেক্ট সাবজেক্ট, এগুলোর জন্য তোমাদেরকে এ ধরনের সাবজেক্টের জন্য, অর্থাৎ ব্যক্তিবাচক সাবজেক্ট যদি সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে বা সাবজেক্টিভ ফ্রেজের নিচে যদি আন্ডারলাইন থাকে এবং তা যদি ব্যক্তিবাচক না হয়, ব্যক্তিবাচক হলে তাহলে তোমাদেরকে হু ব্যবহার করতে হবে, আর যদি ব্যক্তিবাচক না হয় তাহলে তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। ওই ধরনের সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে হোয়াট বা হু ব্যবহার করবে এবং আন্ডারলাইনকৃত ওয়ার্ড বা ফ্রেজ উঠে যাবে এবং বাকি সবটাই যা আছে অনুরূপভাবে থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন 2 নাম্বার বিষয় তোমাদের শেখানো হলো। 3 নাম্বার অবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা প্রফেশনাল কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট প্রফেশনাল যদি হয়, এটা প্রফেশনাল। কমপ্লিমেন্ট কি? তোমরা জানো সাবজেক্ট এবং এর সাবজেক্টের পরে যা থাকে প্রিডিকেট। তো এই প্রিডিকেট এটাকে কমপ্লিমেন্টও বলা হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূর্ণ। কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে পরিপূর্ণ বা পরিপূর্ণতা দান করা। তো সাবজেক্টকে পরিপূর্ণতা দান করে যদি পেশা বোঝায়, এই পরিপূর্ণতা দান করে যদি পেশা বোঝায়, যেমন নাসরিন ইজ এ রিপোর্টার। নাসরিন ইজ এ রিপোর্টার। তাহলে দেখো যে এটা নাসরিনের একটা প্রফেশন বা পেশা অথবা অকুপেশন বা বৃত্তি বোঝাচ্ছে। নাসরিনকে পরিপূর্ণতা দিচ্ছে এই শব্দটা। নাসরিন কি? তাহলে এই ধরনের ক্ষেত্রেও তোমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট। হোয়াট ইজ নাসরিন? হোয়াট ইজ নাসরিন? নাসরিন কি? হু দ্বারা ব্যবহার করবে না পেশা বোঝানোর জন্য। যেমন হোয়াট ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কি? তোমার বাবা কে তা কিন্তু না, তোমার বাবা কি, তার মানে তার পেশাকে ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সারটা হতে পারে এ টিচার, এ ব্যাংকার, এ ল্যান্ড ওনার, এরকম। তাহলে পেশা বা পেশা, প্রফেশন অথবা বৃত্তি, অকুপেশন, এটার জন্য এ ধরনের কমপ্লিমেন্টের জন্য তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। হোয়াট ইজ নাসরিন? আচ্ছা, এরপরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট যা সাবজেক্টকে পরিপূর্ণতা দান করে, এই কমপ্লিমেন্ট যদি অবজেক্টিভ হয়, আবার অবজেক্টিভ কোনো কিছু চাওয়া হয়, যেমন আই অ্যাম, এটা যদি হয় আই অ্যাম ইন ক্লাস 5, আই অ্যাম ইন ক্লাস 5, এটা নিচে যদি আন্ডারলাইন থাকে আই অ্যাম ইন ক্লাস 5, তাহলে এই যে কোন ক্লাসে তুমি পড়ো, তুমি কোন ক্লাসে। আবার এছাড়া হতে পারে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তাহলে বা আই অ্যাম ইন ক্লাস 5, এটার পরিবর্তে আমি যদি ব্যবহার করি আই অ্যাম ইন ক্লাস 5, আই অ্যাম ইন
ও যা লেখা, সরি, যা লেখাই হয়েছে। হ্যাঁ, তো এটার জন্য এরকম দেখো যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ না, কিন্তু এটা আইটাকে বিশেষিত করছে না, অ্যাডজেক্টিভ হিসাবে বিশেষিত করছে না, বরং আই মানে আমি কোন ক্লাসে সেই ক্লাসটা দেখাচ্ছে। তো এ ধরনের ক্ষেত্রেও তোমাদেরকে নাউন ফ্রেজ, আর যে কোনো অবজেক্ট নাউন ফ্রেজ হয়, নাউন হয় বা নাউন ফ্রেজ হয়, তাহলে এটাও কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এ ধরনের ক্ষেত্রেও তোমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট, ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস আর ইউ ইন, অ্যান্সার হবে ক্লাস 5, হোয়াট ক্লাস আর ইউ ইন। তাহলে ক্লাস বোঝাচ্ছে। যদি আবার এটা এমন হতো যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যদি হতো, তাহলে কেমন হতো, যেমন লিভ ইজ গ্রিন, লিভ ইজ গ্রিন, পাতা সবুজ, লিভ ইজ গ্রিন। ফ্লাওয়ার ইজ রেড, অন্যান্য কালারও হতে পারে। তাহলে দেখো যে এই সাবজেক্টের জন্য সাবজেক্টটা কি, অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু গ্রিন, সাবজেক্ট লিভ, পাতা কি সবুজ, ফুল কি লাল। তাহলে এগুলো কিন্তু সাবজেক্টকে এ ধরনের অ্যাডজেক্টিভ, গ্রিন অ্যাডজেক্টিভ, রেড অ্যাডজেক্টিভ, এগুলো সাবজেক্টকে বিশেষিত করছে, অ্যাডজেক্টিভ হিসাবে বিশেষিত করছে। তাহলে এ ধরনের ক্ষেত্রে হোয়াট ব্যবহার হবে না, এ ধরনের ক্ষেত্রে হুইচ কালার, এ ধরনের ক্ষেত্রে হুইচ কালার, হুইচ কালার ইজ লিভ, হুইচ কালার is flower. যদি বলা হয় you are good, sorry, আন্ডারলাইন, তাহলে এটা প্রশ্নটা হতে পারে how is you। বিষয়টা হলো দেখো যে অ্যাডজেক্টিভ গ্রিন, রেড, গুড এগুলোর নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে অন্যান্য শব্দ ব্যবহার হয়, হুইচ কালার, কালারের ক্ষেত্রে হুইচ কালার, ব্যক্তির ক্ষেত্রে হাউ, এ ধরনের, কিন্তু হোয়াট নয়। এগুলোর জন্য এ ধরনের অ্যাডজেক্টিভের নিচে যদি আন্ডারলাইন থাকে, এ ধরনের অ্যাডজেক্টিভ যদি কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এগুলোর জন্য হোয়াট ব্যবহার হয় না, এগুলোর জন্য ব্যবহার হয় অন্যান্য শব্দ, যেমন হুইচ, হাউ, এটসেট্রা। কিন্তু যদি অবজেক্টিভ হয়, নাউন জাতীয় কিছু হয়, তাহলে তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। যেমন ক্লাস 5। আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ মানে এখন তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি নাউন ফ্রেজ হয়, কমপ্লিমেন্ট যদি নাউন জাতীয় হয়, প্রফেশনাল হয়, তাহলে তোমাদেরকে
হোয়াট ব্যবহার করতে হবে। যদি এখন 4 নাম্বার দেখো, প্রিন্সিপাল ভার্ব। হি ইজ রাইটিং এ লেটার। যদি মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এগুলোর নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলেও কিন্তু তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। হোয়াট ইজ হি ডুইং। তাহলে তোমাদেরকে এরকম যদি আন্ডারলাইন থাকে, ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে, তাহলে তোমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে এবং এই ভার্বের পরিবর্তে ডু ভার্ব ব্যবহার করতে হবে। টেন্স অনুসারে ডু ভার্ব ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি এই ভার্বের নিচে আন্ডারলাইন আছে যার কারণে হোয়াট ব্যবহার করেছি এবং এই ভার্বের পরিবর্তে ডু ভার্ব ব্যবহার করেছি। যেহেতু কন্টিনিউয়াস, যার কারণে অন্যান্য ভার্ব, সাহায্যকারী ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এখানে ব্যবহার হয়েছে। তাহলে তোমরা এতক্ষণ শিখলে কি, যে হোয়াটের ব্যবহার ডাইরেক্ট অবজেক্ট অথবা কনক্রিট অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট এগুলোর জন্য, এ ধরনের অবজেক্টের জন্য হোয়াট ব্যবহার হয়। কনক্রিট অথবা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্টের জন্য অথবা ডাইরেক্ট সাবজেক্টের জন্য হোয়াট ব্যবহার হয়। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, প্রফেশনাল কমপ্লিমেন্ট। অবজেক্টিভ যদি কমপ্লিমেন্ট নাউন বা নাউন ফ্রেজ হয় অথবা কোনো পেশা বোঝায় তাহলে হোয়াট ব্যবহার করতে হবে। এবং অ্যাট লাস্ট তোমাদেরকে মেইন ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে তোমাদেরকে ওই ভার্বের পরিবর্তে হোয়াট ব্যবহার করতে হবে এবং ওই ভার্বের জন্য ডু ভার্ব ব্যবহার করতে হবে টেন্স অনুসারে। তাহলে সবাই ভালো থেকো। সি ইউ নেক্সট। থ্যাংক ইউ।